আসসালামু আলাইকুম। চলে আসলাম আমাদের একটা ভিডিওতে। এই যে রান্নাবান্না চলছে, রান্নাবান্নার আয়োজন চলছে খুব। যেখানে বেগুন রান্না হবে, বড়ি, মাছ, বেগুন, আর এখানে খাসির মাংস, হাঁসের মাংস, খিচুড়ি রান্না হয়ে গিয়েছে, পিঠা, এটা কচু শাক, লাউ রান্না হবে। আর এখানে খাওয়া দাওয়া বসার জায়গা করা হয়েছে, যেখানে পটল, ডিম, চিংড়ি মাছ, এর পাশে আছে গরুর মাংস, ভাজা রান্না করব। আর চিংড়ি মাছ, লাউ, কচু শাক। আর মুরগি রান্না হবে, কিন্তু মুরগি ওই যে বাইরে এখন অলমোস্ট 1 o'clock। ইয়েস, আমি কইছি অলমোস্ট 1 o'clock। তো আজ মেহমান আসবে, খাওয়া দাওয়া অবশ্যই রাত্রিবেলায় হবে, দুপুরবেলা, রাত্রিবেলা। দুপুরে হবে খিচুড়ি, হাঁসের মাংস, ডিনার পার্টি। তো নিউ ইয়র্ক থেকে মেয়ে জামাইরা আসছে, 3 মেয়ে জামাই, একটা বোন। তার জন্য আর কি এত আয়োজন। বেগুন, এই যে বেগুনে গুগুটা কেসে গিয়েছে, আর ওই যে খাসির মাংস, মাংসটা কষানো হচ্ছে। এখান থেকে একটা উঠাই দাও না, কেন লাগবে না তো নাড়াও পরে ই নাই তো, জালি করতেছে না। শ্বশুর মশাই রান্না বান্না করছে। কি রে শ্বশুর মশাই, এদের বেরো না কেন? উকিল আব্বা, গরম গরম উকিল আব্বা। আমি যেদিকে লাউ কাটছি, বসানো শেষ, এখন পানি দেওয়া হবে। বেগুনটাও হয়ে গিয়েছে, দিয়ে দেবো না, বেশি পানি দিতে হবে না, মাংস একদম গ্রেট হয়ে গেলে ভালো লাগে না।
আর দিয়ে না। আরে যে আমার কিছু জরি না সাবি না মরছি না এখন আসলো। খাসির মাংস আস্ত খাসি কে কে খাবার চলে আসো জন্মের বাসায় চুলাই রাখো কাঠ বের করি জমাইরা মরদ ধরছে মরদ না মুরগি থাকে না সময় দুই জমাই দুই মুরগি ধরছে। দে 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 আচ্ছা আমি এখানে এটা বাইন্দি রেখি তারপরে আমি কিন্তু বড়টা ধরছি। এই যে জামাইরা মুরগি ধরলে জবাই করবে আর মেয়েরা ক্লিন করবে আর শাশুড়ি আম্মা বুড়ো মানুষ বেশি রান্না করবে। শেষ লাউ চিংড়ি দো পেঁয়াজা গরুর মাংসের দো পেঁয়াজা আমার ফেভারিট কার কার ফেভারিট জানাবেন। আর এখানে চিংড়ি মাছ কচু শাক এখানে আম মাখানো হচ্ছে কাসন বড়ই মাখা নিয়ে দিয়েছি। ও ওটা বড় এইটা আর আনারস এখানে মরিচ ভাইয়ারা আপুরা কে কে আছেন আপনারা একটু লাইক করবেন বেশি করে শেয়ার করবেন কারণ আমার মুরব্বী ভাই বলে দিল এখানে মুরগির মাংস কষানো হচ্ছে জল দিয়ে দিব ভাত তো এখন তো সকালবেলা তো রাত্রে মেহমান তো গতকাল আসছিল তো অনেক রকম রান্না বান্না করলাম খাওয়া দাওয়া করা হলো মেহমান রাত্রে সবাই চলে গেছিল তো আমি সব কিছু গোছ গাছ করে আর কি 2-3 ফ্রিজ ভর্তি খাবার অনেক খাবার থেকেও গেছে আর ওদের জন্য সব বক্সে উঠিয়ে রাখছি। আসলে পরে আর ভিডিও করার সুযোগ হয়েছিল না বিজি হয়ে গেছিলাম তার কারণে কিন্তু পিঠাটা খাওয়া হয়নি তো আমি আর কি পিঠাটা ওই বাসায় নিয়ে যাব ওইখানে খাওয়া দাওয়া করবে। তো সকালে উঠে আমি রাত্রি তো কোনো কিছু ধোয়া হয়েছিল না যা সব কিছু গোছ গাছ করে আর কি ফ্রিজে রেখে ঘুমাই পড়ছিলাম কারণ অনেক রাত হয়ে গেছিল। তো এই যে সকালে উঠে সব কিছু ধুয়ে হাঁড়ি পাতিলগুলো সব কিছু ক্লিন করে আর কি তো রাখলাম। এই যে এই 2টা কড়াইতে রান্না হয়েছিল তো এগুলো আর কি মেজে এই যে কিচেনটা ঝাড়ু দিয়ে পানি দিয়ে ধুয়ে মুছে কমপ্লিট করে রাখলাম। তো আমি সকালবেলা একটু কফি খাইছিলাম তো দেখি এখন একটু হালকা পাতলা নাস্তা করে তারপরে আবার ওই বাসায় যেতে হবে কারণ ও বাসায় দাওয়াত আছে তো ওখানে যাব আর কি। হাঁড়ি পাতিলগুলো ঘরের ভিতরে রেখে তারপরে যাব। তো এখানেও মনে হয় কিছু আছে এখানে কিছু স্প্রাইট পানি এগুলো ঘরে নিতে হবে
এই সোফা চেয়ার টেবিলগুলো রাত্রি সব কিছু গোছগাছ হয়ে গেছিল। জিম জিয়াদ এগুলো সব গুছিয়ে রাখছিল। এ পাশের এটাও খুলে আর কি গোছগাছ করে রাখা হয়েছিল, কারণ এখানে বসার জায়গা করছিলাম আর এই পাশে খাওয়ার জায়গা। তো যাক, অনেক আনন্দ করলাম মেহমান আসাতে। দিনটা খুব সুন্দরভাবে আর কি পার করলাম। মেহমানরাও অনেক হ্যাপি। জামাইরা মজা করে আর কি মুরগি ধরছিল, জবাই করছিল। জামাইরাও খুব এনজয় করছে, আমরাও সেই সঙ্গে আমরাও করছি। তো ওরা বছরে একবার আসে সবাই, তো আসলে মোটামুটি আমার বাসায় একদিন খাওয়া দাওয়ার আয়োজন হয়। তো এই আর কি। এই যে কোথার থেকে একটা বিড়ালও চলে আসছে, এই এখন আমার কাছ থেকে সরবে না। এই যা যা। তো আমার বাইরের পরিবেশটা দেখে জামাইরা তো কেউ ঘরে ঢুকবে না, সবাই বাইরে এখানে বসে আর কি আমরা রান্না বান্না করলাম, কথাবার্তা বললাম। তো সবাই খুব এনজয় করলো, বাইরের পরিবেশটা খুব সুন্দর লাগছে। আর দুই জামাই যা করে মুরগি ধরলো, খুব মানে মজাই লাগলো। তো আর কি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ একটু লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা ইউটিউবেতে দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।